গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে বুধবারের এখন বাজে 11:30টার মতো বাজে। তো আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করলাম নতুন আরেকটা ভিডিওতে। তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা আমি শুরু করছি, ঠিক আছে? আর এখন হচ্ছে বললামই কটা বাজে। এখন আমি করব হচ্ছে কাছাকাছি, তারপরে চান করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে। আগে ভাবছি খাওয়া দাওয়াটাই করে নেবো, কারণ এই খাচ্ছি করে আর খাওয়া হয় না। দেখো বিছানা তুলে নিয়েছি, এই সাদা চাদরটা পাতলে এত দারুণ লাগে, দেখতে পাচ্ছ? খুব সুন্দর লাগছে, যেমন ঘর তেমন তো লাগবে, তাই না? তো এখন আমি ভাবছি আগে মানে সকালে টিফিন কি করা যায় সেটা আগে করে নিয়ে তারপরে কাছাকাছি করতে হবে। কাছাকাছি থেকে রেহাই নেই। সকালে ঘুম থেকে উঠেছি তখন 9টা বাজেনি, ঠিক আছে, 9:45 মতো বাজে। উঠে ঘর পায়ে ঝাঁট দিলাম, মুছলাম, যা যা কাজ থাকে। তারপর মেয়েকে ঘুম থেকে তুলে খাওয়ানো দাওয়ানো করতে করতে এতক্ষণ হয়ে গেল, বিছানা তুললাম। তো চলো আজকে কি রান্না বান্না হয়, কি না করি, কি না করি বলতে কি কি রান্না করি না করি সেইটা তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো কি সকালবেলায় ক্যাডবেরি হাতে নিয়ে তাই তো, আচ্ছা নিচ্ছি। তো চলো আবার পরে আসছি। আজকের ব্রেকফাস্ট আমার দেখো, ভাত ভাজা গরম গরম, কাঁচা লঙ্কা পেঁয়াজ আর ডিম দিয়ে করেছি, ঠিক আছে? আর এখানে ভাতও বসিয়ে দিয়েছি, চলো এটা খেয়ে নিই। মেয়েকে চান করাবো, জল গরম হচ্ছে, এখন 12:54 বাজে। তো চলো কি রান্না করেছি দেখে নাও। রান্না বান্না আমার হয়ে গেছে, ঠিক আছে? শুধু আমার চান টান হয়নি, বাসন টাসন মাজতে হবে। এইখানে রয়েছে মেয়ের তরকারি, কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল। তারপরে এইখানে রয়েছে পেঁয়াজ কলি ভাজা, ঠিক আছে? হাঁড়িতে গরম গরম ভাত হয়ে গেল। এগুলো আজকে আগেই রান্নাটা করে নিলাম, কারণ রান্না করতে না বহুত দেরি হয়ে যায়। কালকে বর এসে বলছে এখনো রান্না করছো। আর এইখানে হচ্ছে আমাদের একবেলার জন্য ডিমের ঝোল করেছি, ঠিক আছে? রাতের বেলায় রান্না করতে হবে ডিমের লাল লাল ঝোল। তো এই হচ্ছে রান্না বান্না। চলো মেয়েকে চানটা করিয়ে নিই, পরে আসছি। দেখো এতগুলো এখন বাসন মাজলাম, মেঘলা ওয়েদার বাইরে পুরো, এক গামলা বাসন। এখন 2:30টা বাজে আর আমার মেয়ে এখানে শুয়ে সে খেলা করছে। এখন রেখে বাসনগুলো গুছিয়ে দিয়ে আমি স্নানটা করে তারপর তোমাদের সামনে আসছি। তো বন্ধুরা এইসবে স্নান টান করে আসলাম, দাঁড়া চুলটা খুলে। এখন হচ্ছে 3:12 বাজে, ঠিক আছে? আমার মেয়ে কি করছো মা? ফোন নিয়ে বসে আছে। আমি এই সবে স্নান করলাম, আর আজকে বাইরের ওয়েদার যা দেখে কান্না পেয়ে যাওয়ার মতো সিন। তো ঠান্ডায় বুঝতে পারছো যে আমার হাতটা কাঁপছে, সেই জন্য ফোনটাও কাঁপছে। তো আমার বর আসার পরে দুধ আনতে গেল মেয়েকে নিয়ে, তখন আমি চানটা করে নিলাম, ঠিক আছে? আমার বর বলছে পুজোটা দিয়ে দাও, আমি বলছি আমি পারবো না, তুমি এখন দাও, আমি এখন ভিডিওটা এডিট করব, তারপরে দুপুরে একটু ঘুমাবো, নাহলে না ভাত টাত খেয়ে দিয়ে আর ঘুম হয় না একটু। তো প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা লাগছে। তো বাইরের ওয়েদারটা খালি দেখিয়েছি তোমাদেরকে মনে হয়। তো আবার বৃষ্টি এসে গেল, আবার বৃষ্টি এসে গেছে। তো মাম্মামকে এখন দেখি ঘুমায় কি, আমি নাহলে বসে বসে ভিডিওটা শুধু এডিট করি। তারপরে আর তোমাদেরকে তো কি রান্না হয়েছে দেখিয়েই দিয়েছি, আর দেখানোর ব্যাপার নেই। তো এখন জোরে বৃষ্টি এসে গেছে, ঠাকুর পুজোটা আমিই করে নিই, বুঝলে? বরের দেরি হয়ে যাবে, তাই না? কষ্ট হবে। তো চলো পুজোটা করে নিই আমি।
করছি, ঠিক আছে। আমার মাম্মাম দুষ্টামি করছে। দুষ্টু করছে, আমি তো দেখতে পাচ্ছি। চলো একটা চাদর গায়ে দিই, বাবা রে যা ঠান্ডা। কি খাচ্ছ মা? আপেল। এত কান্নাকাটি কি জন্য হচ্ছিল? তো এতক্ষণ ধরে জানো না তোমরা কি কান্না হচ্ছিল? না মুখে লেগে আছে। আপেলটা ওরকম সেই খোলা ছাড়িয়ে দিতে হবে, আর ওর বাবা বুঝতেও পারছে না যে কি বলছে। মেয়ের কথা এখনো বুঝুনি, বাবা হয়েছে কি অবস্থা। হ্যাঁ, আর এটা হচ্ছে আমাদের, আমরা খাবো এই ফলটা। এখানে কি আপেল আর পেয়ারা আছে, তাই তো? কত বছর নাক মুচ্ছে তো কেঁদে সর্দি বাড়িয়ে গেছে তো। ঠান্ডা তো এখন এটা ফেলতো। তো চলো এখন এগুলো খাওয়া দাওয়া করি, পরে সন্ধেবেলায় দেখা হচ্ছে। একটু আগে খেয়ে উঠলাম, ঠিক আছে। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন হচ্ছে 9টা বাজতে যায়, ইভিনিং বলাও চলে না। তো এখন আমি আছি রান্নাঘরে, রান্না করছি, ঠিক আছে। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে দেখতে গেলে একটু ফল টল খাওয়া দাওয়া করলাম, করে কালকের যে ভিডিও এডিট করতে করতে ঘুমিয়ে পড়েছি, ঠিক আছে। তারপরে যেগুলো থাকে রুটিন, সন্ধ্যাবেলা চাটা খেলাম, খেয়ে আমার মেয়ে দুপুরবেলা ঘুমোয়নি, এখন একটুখানি ঘুমিয়েছে, এবার কান্নাকাটি করছে, ঠিক আছে। তো এখন দেখো, এখন প্রেসার কুকারে বসিয়েছি মটর কড়াই, আসলে ঘুগনি হবে সেই জন্য। তো মেয়ে এখন কাজে, চলো আবার পরে আসছি। তো দেখো আমার বর এখন মাছ নিয়ে এসেছে, রাতের বেলায় ধুয়ে ফেললো। কি মাছ এটা? রুই মাছ। তো এখনো সিটি পড়েনি, আর আমার মেয়ে কেঁদেই যাচ্ছে দেখো। তো এখন বাজে 10:30, এখন আমরা খাওয়া দাওয়া করতে বসবো। রান্না আমার অনেকক্ষণ আগেই হয়ে গিয়েছিলো, মেয়েকে খাওয়ালাম, খেতে চাইলো না, একটুখানি খেলো, বাকিটা নষ্ট করলো, ঠিক আছে। তো এখন আমরা খাওয়া দাওয়াটা করে নিই। তো চলো কি রান্না করেছি তোমাদেরকে একটু দেখাই, তারপরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ো, আর কিছু কাজ নাই, ঠিক আছে। রাতের বেলাটা এলে খুব খুশি হই, কারণ ঘুমাবো, কিন্তু সকালে এলে তো খুব কষ্ট ওঠার। তো আমি এখন চলো আমার বসন নিয়ে বসে পড়েছি, চলো কি রান্না বান্না করেছি দেখাই তোমাদেরকে, ব্যাক ক্যামেরা করিয়া। বর খেতে বসে পড়েছে, আমার মাম্মা আয়নায় মুখ দেখছে, ঠিক আছে। তো চলো কি রান্না করেছি দেখো। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সেই জন্য দেখতে পাচ্ছ লাল লাল ঝাল ঝাল করে ঘুগনি, ঠিক আছে। এই যে ঘুগনি করেছি, ঘুগনিটা আমার আর আমার বরের দুজনেরই খুব প্রিয় খাবার, মানে দুজনেই খেতে ভালোবাসে, ঠিক আছে। আর এইখানে রয়েছে পরোটা, রুটি তো আমাদের খুব কমই চলে, ঠিক আছে, ওই জন্য। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। আজকে যা বৃষ্টি হয়ে ঠান্ডা হয়ে যান না, আর ভাত খেতে ইচ্ছা করলো না। তো চলো এখন পরোটা আর ঘুগনি খাওয়া দাওয়া করে নিই, তারপরে তোমাদের সামনে আসবো। দেখো এখন খাওয়া দাওয়া হবে। আমার বর ফোন নিয়ে বসে ঘাঁটতেই, এই মা দাঁড়াও। তো এইসব পরোটা রুটি হলে আমি আর আমার বর এইভাবেই খাওয়া দাওয়া করি। একটাতে ঘুগনি তুলে, ও কি সেন্ট উঠেছে লাগে, ঘুগনিটা ভালো হবে কি, দুর্দান্ত হয়েছে, ঝাল ঝাল করে। পরোটাটাও আজকে আমার বর আটা মাখিয়ে দিয়েছে, ঝাল ঝাল করে সুন্দর করে। আমি একটু টেস্ট করেছিলাম নুনটা দেখার জন্য, বেশ ঝাল হয়েছে, ভালো। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই। তো ফাইনাল ফ্রেন্ডস, আবার চলে এলাম তোমার সাথে কথা বলতে। তো আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ, তো এখন আমরা ঘুমাতে যাব, ঠিক আছে। তো ঘুমোতে যাব, দেখতে পাচ্ছ। তো এখানে আমার বউ এখানে বসে এখন বিছানা করছে, মশারি টাঙানো হয়ে গেছে। আর আমার মেয়ে এখানে দেখতে পাচ্ছ, এই যে ফোন দেখছে।
আর আমাদের খাওয়া দাওয়া সব শেষ, এবার ঘুমানোর পালা। ঠিক আছে, তো এবার আমাদের শুতে হবে। হ্যাঁ, তো সন্ধ্যাবেলা একটু ঘুমিয়ে নিয়েছে বলে সেই জন্য এখন জেগে আছে, ফোন দেখছে। আর আমাদের সারাদিন তো কাজের কোনো শেষ নেই, কাজ টু কাজ। এই রাতটুকুই মানে যা সময় পাই আমরা মানে সেই টাইমটুকুই আমরা ভিডিও করার সুযোগ পাই, নাহলে সবসময় আমরা কিছু না কিছু কাজে সবসময় ব্যস্ত, কিছু না কিছু কাজে ব্যস্ত। এই সন্ধ্যাবেলা গেছিলাম, এই জামা কিনে দেখতে পাচ্ছ, খাওয়া দাওয়া করে একদম পুরো রেডি। এবার শুধু ঘুমাবো বাস। ঘুমটা মশুরিটা টাঙালো, মশুরি টাঙাতেও কষ্ট, তাহলে কি বলো, সবেতেই কষ্ট। ঠিক আছে, তো আমরা এখন ঘুম পেয়ে গেছে প্রচুর। ঠিক আছে, তো ঘুম টুম পেয়ে গেছে, আজ খাটাখাটনিটাও অনেকটাই পরিমাণ বেশি হয়ে গেছে। হ্যাঁ, আর ঘুগনিটা আমার বউ একদম ফ্যান্টাস্টিক করেছে, খুব সুন্দরভাবে ঘুগনিটা করেছে। ঘুগনিটা ঝাল ঝাল করে করেছে, সেই জন্য খুব সুন্দর হয়েছে। আর তার সাথে আবার পরোটা আমার খুবই প্রিয়, আর পরোটার সাথে সব পরোটাগুলোই যা ছিল সব খাওয়া দাওয়া হয়ে গেছে। প্লাস আবার তার সাথে আবার মুড়ি দিয়ে ঘুগনি খেলাম, খেতে তবে যেন মন শান্তি হলো, না হলে হচ্ছিল। বলে মানুষ বলে পেটের শান্তি, কিন্তু আমাদের মনে শান্তি হলো যে হ্যাঁ, পেটটা আমার ভরলো। খাওয়া দাওয়া শেষ। তো চলো, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল সকাল থেকে নতুন একটা ভিডিওর সাথে। আবার তোমাদের সাথে নতুন ভিডিওতে কথা হবে। আপাতত এইটুকুই।